আসসালামু আলাইকুম। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বুফেও একটু কভার করি না কেন, তো চিন্তা করলাম হ্যাঁ আপনাদের কথা তো ঠিক, আমি তো বেশ কিছু জায়গায় কভার করেছি, তো বুফেটা করলে তো ভালোই হয়। তো কোথায় করব খোঁজ করছি, ফাইনালি আমার কাছে মনে হয়েছে, মানে ওদের ফিচারটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা করা যায়। এটা হচ্ছে ধানমন্ডিতে গ্র্যান্ড লাউঞ্জ রেস্টুরেন্ট, প্লট নাম্বার 54, 5th ফ্লোর, রোড নাম্বার 10-এর A, 7 মসজিদ রোড, ধানমন্ডি। মূলত এদের প্রচুর আইটেম করে এবং এটা ডে ওয়াইজ আইটেমগুলো ভ্যারি করে। লাইক ফ্রাইডেতে এক ধরনের আইটেম হয়, স্যাটারডেতে এক ধরনের আইটেম হয়, এরকম 7 দিনই করে। বাট আইটেমগুলো হয়তো বা 120 থেকে 150টা পর্যন্ত আইটেম হয়ে থাকে ওদের। বিভিন্ন রকমের আইটেম আমি দেখলাম, আইটেমগুলো অনেক আইটেম করে এবং আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা বার্থডে প্রোগ্রাম করবে। এখানে কতজনের অ্যাকোমোডেশন আছে? এখানে 60 to 70 পিপল এট এ টাইমে বসতে পারে। জি। এবং আপনাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেক বড় স্পেস এখানে, এবং আপনারা সেগমেন্টেড করে করতে পারেন, তাই না? ইউজুয়ালি আমাদের যেটা হয় সেটা হলো আমাদের আলাদা মানুষ তো এখন ইসলামের দিকে ধাবিত বেশি। পর্দার যে ব্যাপারটা থাকে, আপনি যদি পর্দা করতে চান নির্দ্বিধায় গ্র্যান্ড লঞ্চে চলে আসেন। যে ধরনের আপনি অনুষ্ঠান চান, 50, 60, 40, 200, 300, 400, 500 আপনি পর্দা করতে পারবেন নির্দ্বিধায়। এখানে পর্দার ব্যবস্থা আছে। মারুফ ভাই আমাকে মানে বিষয়গুলো জানাবে। আচ্ছা, প্রাইসের ব্যাপারটা কেমন আপনাদের এখানে? প্রাইস আমাদের মূলত বুফের প্রাইসটা হচ্ছে লাঞ্চে 999, ডিনারে 1099। তো আরেকটা মেনু আছে আমাদের ট্রেডিশনাল মেনু। আপনি আপনার ইচ্ছা মতো যে ধরনের ফুড চান, ট্রেডিশনাল ফুড, সেটা আমরা করতে পারি। ওই ক্ষেত্রে আমাদের কোনো হিডেন চার্জ দিতে হয় না, যেটাকে বলা হয় হল চার্জ, সেটা দিতে হবে না। আচ্ছা, মানে এটা ডিশের উপরে একটা প্রাইস আপনারা নিয়ে নিচ্ছেন। এক্স্যাক্টলি, সেটা হলো ট্রেডিশনাল মেনু। আর আমাদের রেগুলার যেটা হয় আপনার শনি থেকে শুক্রবার পর্যন্ত, সেটা হলো আমাদের লাঞ্চ প্রাইস 999, ডিনারে 1099। এডিশনাল কিছুই আইটেম কি পরিমাণ থাকে আপনাদের? আমাদের লাঞ্চে থাকতেছে 120টা আইটেম, ডিনারে 130টা আইটেম। এটা হচ্ছে আপনাদের বিফ আইটেম। ওকে, বিফ একবারে কচি গরুর মাংস দেখেন। আচ্ছা আচ্ছা। সাথে পাচ্ছেন আপনি ডাল টারকা। টারকা মিন্স আমরা যেটা ইন্ডিয়ান ডাল টারকা, ইন্ডিয়ান স্টাইলে। এটাও একটা ইন্ডিয়ান। ফার্স্ট টাইম নিচ্ছেন না সেকেন্ড টাইম নিচ্ছেন? জি, ফার্স্ট টাইম। অন্য আইটেমগুলো ট্রাই করেছেন? খুব ভালো। আমরা যেটা এক্সেপশনাল করে থাকি, আপনি চিটাগাং যেতে হবে না। রূপচাঁদা খেতে চাইলে ওকে আপনি চলে আসেন গ্র্যান্ড লাউঞ্জে। সাথে আমাদের থাকতেছে চিংড়ি। আচ্ছা, এটা আমার কাছে আমি এটা এখন এক্সপেরিয়েন্স আমার হয়নি। একটু খেয়ে দেখতে পারেন। আমি আচ্ছা একটু টেস্ট করেন, আপনি ইনশাআল্লাহ ভালো লাগবে। এটা অনেক পপুলার। আমার অনেক কিছু এক্সপেরিয়েন্স আছে, বাট এটা আমার কখনো হয়নি। আমি একটু খেয়ে এটা মূলত আমরাই করে থাকি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আলাদা একটা ফ্লেভার লাগে, ডিফারেন্ট একটা ফ্লেভার। আমরা মূলত কাচ্চি বিরিয়ানি নিয়ে অনেক গল্প করে থাকে। মাংসর যে ব্যাপারটা আপনি দেখেন, একবারে ভরপুর মাংস। এই পাশ থেকে স্যার পাচ্ছেন আপনি সালাদ, এই যে সালাদের আইটেমগুলো। সালাদে তো প্রচুর সালাদের ভেরিয়েশন আছে। সালাদ, জি। এটা একটা মিক্স ভেজিটেবল, ভেজিটেরিয়ানদের জন্য যেটা করা হয়। আমাদের একটু আগে যে গেস্টে যে কথাটা বললো, হালিমটা যেটা, এটা হালিমটাই একবারে মাংস থাকে। মানুষ তো রমজান ছাড়া হালিম পায় না। আমাদের এখানে দেয়া 2-3 মিনিট, আবার আমরা রিফিল করতেই থাকি। ক্রাবগুলো দেখেন, একবারে সতেজ ক্রাব। এখানে ফুড আনলিমিটেড, যতবার খুশি ততবার না, কোনো বাধা নিষেধ নাই। সাথে সয়া চিকেন। যারা খেতে ইচ্ছুক ভাই, হিউজ একটা প্রসেস আছে এখানে, আপনি খেতে আসবেন। মানে টোটালি ডিফারেন্ট আসলে, মানে দই ফুচকাটা নরমালি বুফেতে থাকে, এইখানে না আসলে বুঝতাম না। অনেকে আসলে আছে কি, মানে এখানে হয় কি, মানে আন্ডার ইন ওয়ান রুফ ইউ ক্যান গেট অল দ্য ফ্যাসিলিটিস। ডেফিনেটলি।
মূলত রূপচাঁদাটা নিয়ে আমরা গর্ব করে থাকি। এটা আসার সাথ সাথ আমাদের গেস্টের কাছ থেকে আমরা 3 থেকে 4 মিনিট সময় নিই, আচ্ছা, যার পর একটু ফ্রেশ রূপচাঁদাটা আমরা ভেজে দিই। এক্স্যাক্টলি দেখেন আমাদের কাস্টমারদের এসে একটু দাঁড়াতে হবে, 2 থেকে 3 মিনিট আমরা সাথে সাথে ভেজে দেব রূপচাঁদা। আপনি এটি ফার্স্ট টাইম এখানে এসেছেন খেতে? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আসছি এখানে। আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কোয়ালিটি খাবার কোয়ালিটি এখন ভালো লাগছে, আর তার চেয়ে বেশি ভালো লাগছে এনভায়রনমেন্টটা। খুব বেশি ভালো খুব লাগছে ভালো, না? খুব ভালো, খুব ভালো। কোয়ালিটি তো অবশ্যই ভালো। ইনশাআল্লাহ ভালো হবে, শুরু করলাম আর কি। শুরু করলেন মাত্র না? হ্যাঁ, ভালো পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দু একজন অডিয়েন্সের মানে দু একজন ক্লায়েন্টের আমি রিভিউ নিয়েছি অলরেডি। মানে ভালো না হলে কেউ আসলে বলে না যে ভালো হয়েছে, এবং স্পেশালি তারা টাকা দিয়ে খেতে এসেছে এখানে। খারাপ যদি হয় তাহলে ডেফিনেটলি তারা বলতো যে এটা এই মানেন না, ঠিক না? অবশ্যই। তার মানে ভালো পাচ্ছি বিধায় খুব আশ্চর্যভাবে সবাই খেয়ে যাচ্ছে একের পর এক। আলহামদুলিল্লাহ। আপনারা যদি বিয়ের কোনো প্রোগ্রাম করতে চান, সেখানে মানে বিয়ের রিসেপশন হোক বা ছোটোখাটো মোটামুটি আমরা করে থাকি 400-500 মানুষের 400-500 1000 পর্যন্ত করে থাকি। 40-50 60-70 যার যেরকম। দেখেন এই রুমটার দিকে আমরা যদি একটু ফলো করি, একটু ঘুরেই দেখা, এই রুমটায় আমরা 60-70 জনের ছোটোখাটো যে বিয়ের প্রোগ্রাম সেটা আমরা নিয়ে থাকি। আমরা একটু যদি এদিকে চলে আসি, এখানেও 30-40 জনের জন্য আলাদা যে যেরকম চাচ্ছে, যার যে যতটুকু দরকার ততটুকু আমরা দিই। আপনাদের বিল্ডিংটার নামটা যেন কি? এটা হচ্ছে ধানমন্ডি 10-এ আমিন মোহাম্মদ ট্রাস্ট লিফটের 5 গ্র্যান্ড লাউঞ্জ রেস্টুরেন্ট 54। তো বিফটা যেটা মনে হচ্ছে একবারে বাচ্চা গরু, আমার কিছু পছন্দের কিছু জায়গা আছে বিফের কোন অংশটা মজা, এটা একটু ট্রাই করি। এটা কি ফিশ জানি না। এই যে বেজবা অলরেডি হাত ধুয়েছে, হাত ধোয়া ছাড়াও খাবে না। বুফে মানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে অনেকগুলো খাবার। প্রথমে পাপড় দিয়ে শুরু করে একটু ডিফারেন্ট এটা শুরু করে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। আমি একটা চাইনিজ ভেজিটেবল নিয়েছি। এটা মানে বিফটা একেবারেই ছোটোগুলো, কচিগুলো। আমি হাত দিয়ে দেখাচ্ছি কারণ স্পুন দিয়ে আসলে এই ফিলটা আসবে না। এই দেখো কেরলি, ভেরি টেন্ডার, মানে এটা হালিমান্দি গিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে একটা বিপদ হলো। বিপদটা হলো হালিম রিফিল করতে হবে। তো মিন হলে চিন্তা করলাম যে তাহলে স্যুপটা খেয়ে নিই, অন্তর দিয়ে স্যুপটা খাই। তো থাই স্যুপ এটা তো মানে কমন স্যুপ সবার জন্য না। আগে স্যুপ মানে থাই স্যুপ, বুঝি আর না বুঝি, সে থাই স্যুপ নিয়েছি। এই হচ্ছে হালিমের অবস্থা, একেবারে সিনার মাংস, কুরকুরে হাড়, একবার খাসা। ও বাজে লেবু নিয়ে এসেছে। বাজে কোনটা নিবে? হাড় নিবে না নিবে? দেখি ও কী নেয়। আমি পছন্দ করে নিয়ে আসছি, ও কী নেয়। আমি নিয়ে আসছি। প্রচণ্ড গরম। ও ক্র্যাব নর্মালি আমি কী করি না, তাহলে খুব ফ্রেশ ক্র্যাব মনে হচ্ছে আর কি। এটা হচ্ছে সিনা, কাঁকড়া সিনা। এটা হচ্ছে সারাশি।
এটা হচ্ছে শাহী টুকরা, বাট পুরান ঢাকার শাহী টুকরাটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট এটা কেমন কোনটা শাহীটা মজা না? শাহী টুকরা মজা। গোলাপ জামুন নিয়েছি। মেজবা কী এনেছে? মেজবা এনেছে অরেঞ্জ পেস্ট্রি এনেছে মেজবা, এবং শাহী টুকরা এনেছে, কাস্টার্ড এনেছে, স্পঞ্জি, মজা, মানে পরিমিত মিষ্টি। মিষ্টির মধ্যে কটা মিষ্টি যেটা থাকে সেটা না, পরিমিত মিষ্টি, এবং এই শাহী টুকরাটা খুবই চমৎকার। এটা খাবার আসলে চামিচটা একটু ডিফারেন্ট হয়, এটা হচ্ছে ঠান্ডা। যাই হোক, দ্যাটস অল ফর টুডে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বুফেতে পর্যাপ্ত খাইয়েছে আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে 2.5 ঘন্টার বেশি হবে, ধীরে ধীরে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ট্রাই করবেন গ্র্যান্ড লঞ্চ রেস্টুরেন্ট ধানমন্ডিতে। যারা আমাকে করতে বলেছেন বুফেটা করলাম, আমি এনজয় করেছি, এবং আপনাদেরকে আসার জন্য বলছি, আপনারা নিজেরাও ট্রাই করবেন এখানে। তো নেক্সট অন্য কোনো ফুড আইটেমটা আপনার কাছে যাবো ইনশাল্লাহ। সে অবধি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কাজ করে উৎসাহ যোগাবেন। বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।